হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার মন সবসময় অতীতের স্মৃতিতে আটকে থাকে অথবা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে? আপনি কি কখনো ভেবেছেন আমরা আমাদের জীবনের একটা বড় অংশ শুধু ভাবতেই নষ্ট করে ফেলি, কিন্তু সত্যিকারে বাঁচি না? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ অতীতের অনুশোচনায় ডুবে থাকে। কিন্তু যদি আমি বলি আসল সুখ, আসল শান্তি এবং আসল সফলতা কেবল এক জিনিসে লুকিয়ে আছে, তা হলো এখনই বাঁচা, এই মুহূর্তে থাকা। আজ আমরা কথা বলবো এমন এক বই নিয়ে যা পৃথিবীর লাখো মানুষের চিন্তাভাবনা বদলে দিয়েছে, তাদের জীবনে নতুন আলো এনেছে এবং শিখিয়েছে কিভাবে আমরা আমাদের মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে পারি। এই বইটির নাম দ্য পাওয়ার অফ নাও। এটি কোনো সাধারণ সেলফ হেল্প বই নয়, বরং এক গভীর অভিজ্ঞতা যা আপনাকে নিজের ভিতরে তাকাতে বাধ্য করবে। এটি শেখায় কিভাবে মনের অস্থিরতা থামানো যায়, নেতিবাচকতা থেকে মুক্ত থাকা যায় এবং আসল অন্তর্দৈহিক শান্তি খুঁজে পাওয়া যায়। আমাদের পুরো জীবন ঘুরে বেড়ায় দুই জিনিসের মধ্যে, অতীত এবং ভবিষ্যৎ। কিন্তু সত্য হলো অতীত এখন নেই আর ভবিষ্যৎ এখনো আসেনি। তবুও আমরা সবসময় এই দুইয়ের মাঝে আটকে থাকি, আর তাই কখনোই পুরোপুরি সুখী হতে পারি না। যদি আমরা সত্যি আমাদের জীবনকে বদলাতে চাই, তাহলে আমাদের এখনই বাঁচতে শিখতে হবে, নিজের সচেতনতা জাগাতে হবে এবং সেই মানসিক প্যাটার্নগুলো বুঝতে হবে যেগুলোই আমাদের দুঃখের মূল কারণ। আজকের এই ভিডিওতে আমরা দ্য পাওয়ার অফ নাও বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা গভীরভাবে বুঝব। জানব কিভাবে আমরা ওভারথিংকিং মন থেকে মুক্তি পেতে পারি, নেতিবাচক চিন্তা শেষ করতে পারি এবং এমন এক জীবন গড়ে তুলতে পারি যেখানে প্রতিটি মুহূর্ত সত্যিকার অর্থে অর্থবহ হবে। যদি আপনি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু একটি বইয়ের সারাংশ নয়, বরং এক নতুন মানসিকতার সূচনা। চলুন কোনো দেরি না করে ডুব দিই দ্য পাওয়ার অফ নাও এর জ্ঞানে এবং শিখি কিভাবে আমরা কেবল একটি সহজ কিন্তু শক্তিশালী নীতির মাধ্যমে নিজের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করতে পারি, বর্তমানে বাঁচার মাধ্যমে। প্রথম অধ্যায়ে তুমি নও, তোমার মন। তুমি কি কখনো নিজের মনকে লক্ষ্য করেছ? এটা কখনো থামে না। একটা চিন্তা শেষ হওয়ার আগেই আর একটা শুরু হয়ে যায়। আমরা কখনো অকারণে চিন্তিত হয়ে পড়ি, কখনো পুরনো কোনো ঘটনার জন্য দুঃখ পাই, আবার কখনো ভবিষ্যতের ভয় ও উদ্বেগে জড়িয়ে পড়ি। কিন্তু তুমি কি ভেবে দেখেছ, এই চিন্তাগুলো, এই আবেগগুলো, এই অন্তহীন কথোপকথন, এগুলো কি সত্যি তুমি, নাকি এগুলো শুধু এক প্রকার ভ্রম বা ইলিউশন? এই অধ্যায়ে আমাদের শেখায় আমরা আমাদের মন নই। শুনতে অদ্ভুত লাগতে পারে, কারণ আমরা সবসময় ভেবেছি আমি মানে আমার চিন্তা। কিন্তু সত্যি হলো আমরা আমাদের মনের থেকেও অনেক বেশি কিছু। আমরা কেবল চিন্তা, বিশ্বাস বা আবেগের সমষ্টি নয়, আমরা তার বাইরে এক উচ্চতর সচেতনতা। যতক্ষণ না আমরা এই সত্যটা উপলব্ধি করি, ততক্ষণ আমাদের মনই আমাদের জীবন নিয়ন্ত্রণ করবে। মন সবসময় আমাদের বিভ্রান্তে আটকে রাখে। যখন আমরা এটাকে পর্যবেক্ষণ করি না, তখন এটি আমাদের ওভারথিংকিং, নেতিবাচকতা এবং কষ্টের জালে আটকে ফেলে। কখনো খেয়াল করেছ, কোনো সমস্যার আসল যন্ত্রণার চেয়ে তার সম্পর্কে বারবার ভাবাটাই বেশি কষ্ট দেয়? ধরো কেউ তোমাকে অপমান করেছে, সেই মুহূর্তের কষ্ট হয়তো কয়েক সেকেন্ডের, কিন্তু তোমার মন সেটাকে বারবার রিপ্লে করে। তুমি আবার সেই মুহূর্তটা মনে করো, ভাবো তোমার তখন কি বলা উচিত ছিল, আর এইভাবে তুমি নিজেকেই মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দাও। মন আসলে এক সার্ভাইভাল মেশিন। এর কাজ তোমাকে বাস্তব জীবনে সাহায্য করা, কিন্তু যখন এটি তোমার উপর নিয়ন্ত্রণ নেয়, তখন সেটাই তোমার সবচেয়ে বড় সমস্যা হয়ে ওঠে। মনের স্বভাবই এমন যে সে হয় অতীতে থাকে, নয় ভবিষ্যতে। সে কখনো বর্তমান মুহূর্তে থাকতে পারে না, আর এটাই আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ। যখন আমরা মনের কথাই চলি, আমরা জীবনের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারি না। ভাবো তুমি একটা সুন্দর সূর্যাস্ত দেখছ, কিন্তু তোমার মন তখন অন্য কোনো বিষয়ে ব্যস্ত, হয়তো কোনো তর্কের কথা ভাবছ অথবা কোনো ডেডলাইনের চিন্তায় ডুবে আছো। তখন তুমি সেই মুহূর্তের সৌন্দর্য উপভোগই করতে পারো না। তুমি কোনো অনুভূতি করছো না, কারণ তোমার মন তোমাকে সেই মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।
আর এটা শুধু একবারই ঘটে না, এটি আমাদের পুরো জীবনে বারবার ঘটে চলে। তাহলে এর সমাধান কি? সমাধান হলো নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষক হয়ে দেখা। যখন তুমি নিজের মনকে অবজার্ভ করতে শুরু করো, তখন ধীরে ধীরে তুমি তার থেকে আলাদা হতে থাকো। তুমি বুঝতে পারো চিন্তাগুলো আসে এবং চলে যায়, কিন্তু তুমি সেগুলো নও। এই সচেতনতাই সত্যিকারের মুক্তির প্রথম ধাপ। যখন তুমি বুঝে ফেলো যে তুমি তোমার চিন্তা নও, তখন এক নতুন ধরনের অন্তর্নিহিত শান্তি অনুভব করতে শুরু করো। এখন মন তোমাকে নিয়ন্ত্রণ করে না, বরং তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো। যদি আমরা সত্যিই সুখী হতে চাই, তাহলে আমাদের মনের দাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের নিজেদের চিন্তার সঙ্গে নিজেদের এক করে দেখা বন্ধ করতে হবে এবং বর্তমান মুহূর্তে বাঁচতে শিখতে হবে। এবং এটি তখনই সম্ভব যখন আমরা বুঝতে পারবো আমরা আমাদের মন নই, আমরা তার থেকে অনেক বেশি কিছু। তাহলে এখন ভেবে দেখো, তোমার মন তোমার প্রভু না তুমি তার প্রভু? চ্যাপ্টার 2, চেতনা, কনসিয়াসনেস। বেদনা বা যন্ত্রণা আসলে কোথা থেকে আসে? এটা কি শুধু শরীরের আঘাত, অসুখ বা বাইরের পরিস্থিতির সঙ্গে যুক্ত, নাকি এর আসল কারণ কোথাও গভীরে লুকানো আছে? যদি তুমি মন দিয়ে দেখো, তবে বুঝবে আমাদের সবচেয়ে বড় যন্ত্রণা বাইরে জগৎ থেকে আসে না, বরং আমাদের নিজের মন থেকেই আসে। আমাদের মন ক্রমাগত নেতিবাচক চিন্তা, অনুশোচনা, অপরাধবোধ এবং উদ্বেগকে ঘুরিয়ে ফিরিয়ে ভাবতে থাকে, আর এটাই আমাদের কষ্ট দেয়। কিন্তু কি আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি? আমরা কি সত্যি অন্তরের শান্তি খুঁজে পেতে পারি? পেইন বা যন্ত্রণা আসলে এক ধরনের বিভ্রাম যা আমাদের মন এবং অহংকার তৈরি করে। বাস্তবে যখন আমরা কষ্ট পাই, তখন তা দুই স্তরে বিদ্যমান থাকে, একটি শারীরিক স্তরে এবং অন্যটি মানসিক বা মনস্তাত্ত্বিক স্তরে। শারীরিক যন্ত্রণা বোঝা যায়, কিন্তু মানসিক যন্ত্রণা আমরা নিজেরাই তৈরি করি। আমরা অতীতের কোনো ঘটনার কথা বারবার মনে করে নিজেদের কষ্ট দিই, অথবা ভবিষ্যতের চিন্তায় ডুবে গিয়ে অপ্রয়োজনীয় কষ্ট তৈরি করি। আমাদের যন্ত্রণার সবচেয়ে বড় কারণ হল পেইন বডি। প্রত্যেক মানুষের ভেতর এক অদৃশ্য শক্তিক্ষেত্র থাকে, যাকে বলা হয় পেইন বডি। এটি আমাদের অতীতের সব নেতিবাচক অভিজ্ঞতা, দুঃখ, বেদনা এবং অসম্পূর্ণ আবেগের এক সমষ্টি। যখন কোনো পরিস্থিতি আমাদের পুরনো কষ্টের অভিজ্ঞতাগুলোকে ছুঁয়ে দেয়, তখন এই পেইন বডি সক্রিয় হয়ে ওঠে এবং আমরা গভীর যন্ত্রণা অনুভব করি। তুমি কি কখনো এমন অনুভব করেছো, কোনো একটি ছোট্ট ঘটনাই তুমি অযথা খুব বেশি রেগে যাচ্ছ বা কষ্ট পাচ্ছ? এটা ঘটে কারণ সেই ঘটনা তোমার পুরনো ক্ষতগুলোকে ছুঁয়ে দেয়। তোমার পেইন বডি আবার সেই পুরনো যন্ত্রণা অনুভব করতে শুরু করে, আর তুমি তার ফাঁদে পড়ে যাও। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আমাদের এই পেইন বডিকেই নিজেদের পরিচয় ভেবে নিই। আমরা মনে করি এটাই আমাদের বাস্তবতা, কিন্তু সত্য হলো আমরা আমাদের যন্ত্রণা নই। এই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায় হলো সচেতনতা। যখন তুমি নিজের ভেতরের যন্ত্রণাকে পর্যবেক্ষণ করতে শুরু করো, বিচার না করে শুধুমাত্র এক সাক্ষী হয়ে দেখো, তখন ধীরে ধীরে এর শক্তি তোমার উপর থেকে কমে যায়। কারণ পেইন বডি বেঁচে থাকার জন্য তোমার অচেতন পরিচয়ের উপর নির্ভর করে। যেই মুহূর্তে তুমি সচেতন হয়ে সেটিকে চিনতে পারো, তখনই এটি গলে যেতে শুরু করে। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে নিজের যন্ত্রণাকে পর্যবেক্ষণ করব? প্রথম ধাপ হলো বর্তমান মুহূর্তে ফিরে আসা। যখনই তুমি যন্ত্রণা অনুভব করো, নিজের ভেতরে গিয়ে নিজেকে জিজ্ঞেস করো যে আমি কি এখন এই মুহূর্তে সত্যি কষ্টে আছি, নাকি এটা শুধু আমার মনের সৃষ্টি? বেশিরভাগ সময় তুমি দেখবে বাস্তব যন্ত্রণা এই মুহূর্তে নেই, বরং তোমার মনই সেটিকে বারবার পুনরাবৃত্তি করছে। যদি আমরা সত্যি আমাদের কষ্ট থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের চিন্তা ও আবেগের সঙ্গে নিজেদের এক করে দেখা বন্ধ করতে হবে। আমাদের যন্ত্রণাকে স্বীকার করতে হবে, তাকে পর্যবেক্ষণ করতে হবে এবং ধীরে ধীরে তাকে ছেড়ে দেওয়ার অনুশীলন করতে হবে। এটাই সত্যিকারের আত্মিক রূপান্তর বা ইনার ট্রান্সফরমেশন। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার কষ্টকে আঁকড়ে ধরে রাখতে চান, নাকি তাকে ছেড়ে দিয়ে এক নতুন জীবন শুরু করতে চান? পছন্দ আপনার। চ্যাপ্টার 3, গভীরভাবে বর্তমানের মধ্যে প্রবেশ করা, মুভিং ডিপলি ইনটু দ্য নাও। আপনি কি কখনো ভেবেছেন সত্যিকারের শান্তি কোথায় পাওয়া যায়? কোনো লক্ষ্য অর্জনের মধ্যে, নাকি ভবিষ্যতের কোথাও তা লুকানো আছে, নাকি তা কোনো বাইরের বস্তু থেকে পাওয়া যায়?
আমাদের বেশিরভাগ মানুষ মনে করে যদি একটা ভালো চাকরি পাই, যদি বেশি টাকা আসে, যদি সঠিক জীবনসঙ্গী পাই, বা যদি কোনো বিশেষ কিছু অর্জন করতে পারি, তাহলেই আমরা সুখী হব। কিন্তু সত্যিই কি তা হয়? যখনই আমরা কোনো লক্ষ্য অর্জন করি, একটু সময়ের জন্য আনন্দ পাই, তারপর আবার সেই একই শূন্যতা ফিরে আসে। কেন? কারণ আমরা সুখকে ভুল জায়গায় খুঁজছি। সত্যিকারের শান্তি ও সুখ বাইরে কোথাও নেই, তা লুকিয়ে আছে এই মুহূর্তে, এই বর্তমানের মধ্যে। কিন্তু সমস্যা হলো, আমাদের মন আমাদের কখনোই পুরোপুরি এই মুহূর্তে থাকতে দেয় না। সে হয় অতীতে হারিয়ে যায়, না হয় ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে। আমরা প্রায়ই আফসোস করি অতীতে আমরা কি ভুল করেছি, বা ভাবি ভবিষ্যতে কি করতে হবে। এই সব ভাবনার মাঝে আমরা হারিয়ে ফেলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখন, অর্থাৎ বর্তমান মুহূর্ত। খেয়াল করেছেন কি, যখন আপনি কোনো কিছুকে গভীরভাবে উপভোগ করেন, যেমন একটা সুন্দর সূর্যাস্ত দেখা, কোনো মধুর সুর শোনা, বা কোনো শিশুকে খেলা করতে দেখা, তখন সেই মুহূর্তে কোনো সমস্যা থাকে না। কেন? কারণ তখন আপনি সম্পূর্ণভাবে বর্তমান আছেন। কিন্তু মুহূর্তেই যখন মন অতীত বা ভবিষ্যতের দিকে ছুটে যায়, যেমন ভবিষ্যতের টেনশন বা অতীতের অনুশোচনায়, তখনই আপনার শান্তি হারিয়ে যায়। এই হলো আমাদের আসল সমস্যা। আমরা পুরো জীবন কাটিয়ে দিই পরের মুহূর্তের অপেক্ষায়। ভাবি এই কাজটা শেষ হলেই আমি রিল্যাক্স করব, আরও কিছু টাকা এলেই আমি সুখী হব, এই সমস্যা মিটলেই আমি শান্তি পাব। কিন্তু সত্যি হলো, সেই পরের মুহূর্ত কখনো আসে না। একটা সমস্যা শেষ হলে আর একটা শুরু হয়, এভাবেই জীবন কেটে যায়। এই চক্র ভাঙার একমাত্র উপায় বর্তমানের গভীরে প্রবেশ করা, ডিপলি ইনটু দ্য নাও। এর মানে এই নয় যে আপনি আপনার লক্ষ্য ভুলে যাবেন অথবা ভবিষ্যতের পরিকল্পনা করবেন না। এর মানে হলো আপনি এই মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকবেন। যখন কোনো কাজ করবেন তখন শুধু সেই কাজেই মন দিন। যখন কারো সঙ্গে কথা বলবেন তখন পুরো সচেতনার সঙ্গে বলুন। যখন কোনো কিছু অনুভব করবেন তখন তা গভীরভাবে অনুভব করুন। যখন আপনি এইভাবে বাঁচতে শুরু করবেন তখন এক ভিন্ন স্তরের অন্তরের শান্তি পাবেন। কিন্তু এটা সহজ নয়, কারণ মন সবসময় আপনাকে টেনে নেয়, কখনো অতীতে, কখনো ভবিষ্যতে। তাহলে সমাধান কি? সমাধান হলো মনকে পর্যবেক্ষণ করা শুরু করুন। যখনই কোনো চিন্তা আসে তাকে আঁকড়ে ধরবেন না, শুধু লক্ষ্য করুন, তারপর ছেড়ে দিন। যখনই ভয় বা উদ্বেগ আসে তার সঙ্গে লড়বেন না, বরং বুঝুন এটা শুধু মনের একটা প্যাটার্ন। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন আপনার সচেতনতা বা অ্যাওয়ারনেস বাড়ছে। মন আর আপনাকে নিয়ন্ত্রণ করছে না, বরং আপনি মনকে নিয়ন্ত্রণ করছেন। যখন আপনি পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকেন তখন আপনি নিজের চেতনার গভীরতম স্তরে পৌঁছে যান। এটাই সত্যিকারের স্বাধীনতা, এটাই সত্যিকারের শান্তি। যখন আপনি এখনই বাঁচতে শুরু করেন তখন হঠাৎ করে জীবন অর্থপূর্ণ মনে হতে শুরু করে। ছোট ছোট জিনিসও জাদুর মতো লাগে। একটা হাঁটা, এক কাপ চা, একটা সাধারণ কথা, সব কিছুই নতুন আর সতেজ মনে হয়, কারণ আপনি সেগুলোকে পূর্ণ উপস্থিতিতে অনুভব করছেন। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায়, যদি আমরা সত্যিই জীবনকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের গভীরভাবে এই মুহূর্তে ডুব দিতে হবে। এটাই আসল সুখ, এটাই আসল সফলতা, এবং এটাই সত্যিকারের আধ্যাত্মিক জাগরণ। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কি বর্তমানে বাঁচতে চান, নাকি মনের তৈরি ভ্রমের মধ্যে জড়িয়ে থাকতে চান? পছন্দ আপনার। চ্যাপ্টার 4, বর্তমান মুহূর্তের অবস্থা, দ্য স্টেট অফ প্রেজেন্স। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবন যেন এক অটোপাইলট মোডে চলছে? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি একই কাজ করেন, একই কথা ভাবেন, একই চিন্তা, একই ভয়, একই আনন্দ। কিন্তু কি কখনো সত্যিই বর্তমান মুহূর্তকে অনুভব করেছেন? বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন কাটিয়ে দেন হয় অতীতের স্মৃতিতে, নয় ভবিষ্যতের চিন্তায়। কিন্তু খুব কম মানুষই আসল অর্থে বর্তমান মুহূর্তে বেঁচে থাকেন। যদি আমি বলি যে প্রকৃত শান্তি, প্রকৃত সুখ এবং প্রকৃত জাগরুকতা শুধু এই একটি মুহূর্তে বিদ্যমান, আপনি কি বিশ্বাস করবেন? প্রেজেন্সের অবস্থা মানে এমন এক চেতনা যেখানে আপনার মন পুরোপুরি শান্ত থাকে এবং আপনি শুধু অস্তিত্ব বা বিইংয়ের অভিজ্ঞতা করেন। প্রেজেন্স মানে এটা নয় যে আপনাকে কোনো বিশেষ টেকনিক বা মেডিটেশন করতে হবে কিংবা নিজেকে দুনিয়া থেকে আলাদা করে ফেলতে হবে। প্রেজেন্স মানে হচ্ছে আপনি পুরোপুরি সচেতন,
সম্পূর্ণ জাগ্রত এবং এই মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত আছেন। কিন্তু এটা এত সহজ কেন নয়? কারণ আমাদের মন কখনো আমাদের পুরোপুরি বর্তমান থাকতে দেয় না। যেই আপনি এই মুহূর্তে আসার চেষ্টা করেন, মন সঙ্গে সঙ্গে অন্য কোনো চিন্তায় জড়িয়ে পড়ে। গতকাল কি হয়েছিল, আগামীকাল কি হবে, আমি কি ঠিক করছি, মানুষ আমার সম্পর্কে কি ভাবছে, এভাবে অসংখ্য চিন্তা আমাদের বর্তমান মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে পারে। কিন্তু যদি আপনি এটা বুঝতে পারেন, আপনি দেখবেন মন কেবল একটি টুল যা আমাদের ব্যবহার করা উচিত, আমাদের নিয়ন্ত্রণ করার জন্য নয়। যখন আপনি প্রেজেন্সে থাকেন, আপনি এক ভিন্ন ধরনের শক্তি অনুভব করেন। আপনি হঠাৎ নিজের ভিতরে শান্তিকে চিনতে শুরু করেন, সবকিছু স্পষ্টভাবে দেখতে পারেন। আপনার ইগো বা অহং, যা আপনাকে সবসময় অতীতের দুঃখ আর ভবিষ্যতের চিন্তায় বেঁধে রাখে, তা দুর্বল হয়ে পড়ে। আর যখন ইগো দুর্বল হয়, তখন আপনার প্রকৃত শক্তি, ট্রু পাওয়ার জেগে ওঠে। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন আপনি এমন কিছু করছেন যা আপনি ভালোবাসেন, যেমন সঙ্গীত শোনা, ছবি আঁকা, নাচা বা কোনো খেলা, তখন আপনার মন সম্পূর্ণ শান্ত হয়ে যায়। আপনি তখন না অতীত ভাবছেন না ভবিষ্যৎ, আপনি শুধু এখনই আছেন। এই অবস্থাই হচ্ছে প্রকৃত প্রেজেন্স। যদি আমরা আমাদের জীবন এমনভাবেই কাটাতে শিখি, তাহলে আমাদের কষ্ট, আমাদের দুঃখ চিরতরে শেষ হতে পারে। কিন্তু এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, কারণ মন বারবার চেষ্টা করে আমাদের টেনে বাইরে নিয়ে যেতে। যখনই আপনি কোনো পরিস্থিতিতে থাকেন, মন সঙ্গে সঙ্গে বিচার করতে শুরু করে, এটা ভালো না খারাপ, এটা আমি পছন্দ করি নাকি না, এটা কি আমাকে ভবিষ্যতে সুখ দেবে। কিন্তু প্রেজেন্সে থাকা মানে এইসব বিচার, লেবেল, প্রত্যাশা সব ছেড়ে দেওয়া, সবকিছু ঠিক যেমন আছে তেমনভাবেই দেখা। যখন আপনি বর্তমান মুহূর্তে থাকেন, আপনার জীবন নতুন দৃষ্টিভঙ্গিতে খুলে যায়। ছোট ছোট বিষয়েও আনন্দ অনুভব করতে শুরু করেন। একটি সাধারণ হাঁটা, এক কাপ চা, বাতাসের মৃদু ছোঁয়া, সবকিছু হঠাৎ অর্থবহ মনে হয়, কারণ আপনি সেগুলো পুরোপুরি অনুভব করছেন। আপনি অন্য মানুষের সাথেও নতুনভাবে সংযুক্ত হন, শুধু দেহ বা মনস্তরের নয়, বরং এক গভীর চেতনার স্তরে। যখন আপনি বর্তমান মুহূর্তে থাকেন, তখন ভয়, উদ্বেগ আর মানসিক চাপ ধীরে ধীরে হারিয়ে যায়, কারণ এই সব নেতিবাচক অনুভূতি শুধু অতীত ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। যদি এমন হয়, যদি তেমন না হয়, এই সব চিন্তা। কিন্তু যখন আপনি সম্পূর্ণভাবে এই মুহূর্তে থাকেন, তখন ভয় বা উদ্বেগের কোনো জায়গা থাকে না। তখন থাকে শুধু শুদ্ধ শান্তি এবং আনন্দ। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায়, প্রেজেন্স কোনো লক্ষ্য নয় যা ভবিষ্যতে অর্জন করতে হবে, বরং এটি এমন কিছু যা এই মুহূর্তেই আমাদের সামনে উপস্থিত। তবে একে দেখতে ও অনুভব করতে হলে আমাদের মন যে ভ্রম তৈরি করে তার বাইরে আসতে হবে। যখন আপনি এই মুহূর্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে ও বাঁচতে শেখেন, তখন হঠাৎ আপনার পুরো জীবন বদলে যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সত্যি এই মুহূর্তে বাঁচতে প্রস্তুত, নাকি এখনো অতীতের ছায়া আর ভবিষ্যতের দুশ্চিন্তায় আটকে থাকতে চান? চয়েস তোমার। তুমি কি কখনো ভেবেছ সম্পর্কগুলোতে এত কষ্ট কেন হয়? যে মানুষ একসময় আমাদের সবচেয়ে বড় আনন্দের কারণ ছিল, সেই আবার কেন আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়? ভালোবাসা, যা সবচেয়ে সুন্দর অনুভূতি, সেটাই কেন প্রায় ব্যথা আর দ্বন্দ্বে পরিণত হয়? যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তার সাথেই কেন সবচেয়ে বেশি তর্ক আর ভুল বোঝাবুঝি হয়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে আমরা আমাদের সম্পর্কগুলোকে কিভাবে দেখি এবং তাদের কাছ থেকে কি আশা করি। বেশিরভাগ সম্পর্ক চলে অবচেতন মানসিক প্যাটার্ন এবং ইগো নির্ভর চাওয়ার ওপর। যখন আমরা কাউকে ভালোবাসি, তখন আমরা প্রায়ই ভাবি সেই আমাদের সুখ, নিরাপত্তা এবং জীবনের উদ্দেশ্য পূর্ণ করবে। কিন্তু এই ভাবনাই নির্ভরশীলতা এবং আসক্তি তৈরি করে। যখন আমরা অন্য কাউকে আমাদের সুখের উৎস বানিয়ে ফেলি, তখন নিজের ভেতরে এক ধরনের অপূর্ণতার অনুভূতির জন্ম নেয়। আর যখন সেই মানুষটা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন আমরা কষ্ট ও রাগ অনুভব করতে শুরু করি। যদি আমরা আমাদের সম্পর্কগুলো পর্যবেক্ষণ করি, তাহলে দেখব বেশিরভাগ দ্বন্দ্বের কারণ হল প্রত্যাশা, অনিরাপত্তা এবং ইগোর সংঘাত। আমাদের মন সবসময় কোনো না কোনোভাবে স্বীকৃতি, মনোযোগ এবং প্রশংসা খোঁজে। যখন তা পাই না, আমরা রেগে যাই, কষ্ট পাই বা দুঃখিত হই। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি সত্যিই ভালোবাসছি, নাকি শুধু আমাদের ইগোর চাহিদা পূরণের চেষ্টা করছি? সত্যিকারের ভালোবাসা তখনই সম্ভব যখন তুমি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে থাকো এবং তোমার সঙ্গীকে কোনো শর্ত ছাড়া গ্রহণ করো। কিন্তু সমস্যা হলো, আমাদের মন সবসময় অতীতের স্মৃতি আর ভবিষ্যতের উদ্বেগে আটকে থাকে। আমরা আমাদের সঙ্গীকে যেমন তিনি তেমনভাবে দেখি না, বরং দেখি আমাদের অতীত অভিজ্ঞতা, ভয় আর প্রত্যাশার চোখে, এবং সেখান থেকেই জন্ম নেয় কষ্ট। একটি এনলাইটেন্ড রিলেশনশিপ মানে হলো
তুমি তোমার সম্পর্কে সচেতনতা, জাগ্রতা নিয়ে আসো। যখন তোমার সঙ্গীর সঙ্গে কথা বলছো তখন সম্পূর্ণভাবে বর্তমান থাকো। কোনো বিচার নয়, কোনো প্রত্যাশা নয়, শুধু তার এনার্জি অনুভব করো। যখন কোনো দ্বন্দ্ব আসে তখন প্রতিক্রিয়া জানানোর আগে নিজেকে জিজ্ঞাসা করো, এটা কি সত্যি আমার রাগ নাকি আমার ইগোর প্রতিরক্ষা ব্যবস্থা? যেই মুহূর্তে তুমি তোমার আবেগগুলো পর্যবেক্ষণ করা শুরু করবে, তুমি ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে আসবে। বেশিরভাগ সম্পর্ক ভালোবাসা ও কষ্টের একটি চক্র। শুরুর দিকে সবকিছু নিখুঁত মনে হয়, কিন্তু ধীরে ধীরে প্রত্যাশা আর ইগো মাঝখানে এসে দাঁড়ায়। কিন্তু যদি তুমি সম্পূর্ণভাবে বর্তমান থাকতে পারো, তাহলে এই চক্র ভাঙা সম্ভব। যখন তোমার সঙ্গীর সঙ্গে কথা বলো, শুধু তার কথাগুলো নয়, তার অনুভূতিগুলো অনুভব করো, তার এনার্জিকে পর্যবেক্ষণ করো। একটি সত্যিকারের সম্পর্ক দুই মনের নয়, দুই আত্মার মধ্যে হয়। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায়, যতক্ষণ আমরা ইগো চালিত ভালোবাসা থেকে মুক্ত না হব, ততক্ষণ আমরা সত্যিকারের ভালোবাসার অভিজ্ঞতা পাব না। ভালোবাসা মানে অধিকার বা নির্ভরশীলতা নয়, বরং নিখুঁত উপস্থিতি ও গ্রহণযোগ্যতা। যখন তুমি তোমার সঙ্গীকে পুরোপুরি গ্রহণ করতে শেখো, তাকে না বদলে, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে, তখনই তোমার সম্পর্ক সত্যিকারের আলোকিত হয়। এখন প্রশ্ন হলো, তুমি কি তোমার সম্পর্কগুলোকে উচ্চতর চেতনার স্তরে নিয়ে যেতে চাও, নাকি একই পুরনো ইগো নির্ভর চক্র বারবার ঘোরাতে চাও? চয়েস তোমার। তুমি কি কখনো ভেবেছ জীবনে সবচেয়ে বেশি কষ্ট কখন হয়? যখন আমরা কোনো কিছুর সঙ্গে লড়াই করি, যখন জিনিসগুলো আমাদের মতো করে চলে না, যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, যখন আমরা কোনো কিছু বদলাতে পারি না, তখনই আমরা কষ্ট পাই, হতাশ হই। কিন্তু যদি আমি বলি জীবনের সঙ্গে লড়াই করার কোনো প্রয়োজন নেই, যদি আমি বলি সত্যিকারের শান্তি তখনই আসে যখন আমরা আত্মসমর্পণ করতে শিখি, সত্যিকারের আত্মসমর্পণ মানে হেরে যাওয়া নয়, বরং জীবনকে যেমন আছে তেমনভাবেই মেনে নেওয়া। এই মুহূর্তে যেমন আছে ঠিক তেমনভাবেই। আমরা প্রায় সারেন্ডার বা আত্মসমর্পণের অর্থ ভুলভাবে বুঝি। আমরা ভাবি সারেন্ডার মানে হলো আমাদের ইচ্ছা, আমাদের লক্ষ্য বা আমাদের পরিশ্রমকে ছেড়ে দেওয়া। কিন্তু বাস্তবে সারেন্ডার মানে হলো সেই প্রতিরোধকে ছেড়ে দেওয়া যা আমাদের এই মুহূর্তের বিরুদ্ধে লড়তে বাধ্য করেছিল। যখন আমরা কোনো পরিস্থিতিকে পুরোপুরি গ্রহণ করি, বিনা পালানোর চেষ্টা বা বদলানোর চেষ্টা ছাড়াই, তখন আমরা একটি গভীর অন্তর্নিহিত শান্তিতে পৌঁছে যাই। আমাদের কষ্টের আসল কারণ হলো প্রতিরোধ। যখন কোনো দুঃখজনক বা কঠিন পরিস্থিতি আসে, আমরা হয়তো তা থেকে পালানোর চেষ্টা করি অথবা জোর করে তা পরিবর্তন করার চেষ্টা করি। সত্যিকারের স্বাধীনতা আসে তখনই যখন আমরা পুরোপুরি এই মুহূর্তকে গ্রহণ করি। এর অর্থ এই নয় যে আমরা কোনো পদক্ষেপ নেব না, বরং এর মানে হলো আমরা প্রতিটি পদক্ষেপ নেব বিনা ভয় ও নেতিবাচকতার। কখনো কি লক্ষ্য করেছেন, যখন কোনো পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত হই, তখন আসল সমস্যা সেই পরিস্থিতির চেয়ে আমাদের চিন্তাই বেশি থাকে? যদি আমরা তা বিচারবিহীনভাবে পুরোপুরি গ্রহণ করি, হঠাৎ করেই তার কষ্ট কমে যায়, কারণ কষ্টের উৎপত্তি প্রতিরোধ থেকেই। যখন আমরা সারেন্ডার করতে শিখি, আমরা আমাদের মনের অপ্রয়োজনীয় দ্বন্দ্বগুলো দূর করি। এর সবচেয়ে ভালো উদাহরণ নেওয়া যায় প্রকৃতি থেকে। নদী কি কখনো চিন্তা করে কোথায় বয়ে চলবে? বাতাস কি কখনো ভাবে কত দ্রুত চলে যাবে? না, প্রকৃতিতে সবকিছু নিঃশক্তিতে প্রবাহিত হয়। কোনো প্রতিরোধ নেই, কোনো সংগ্রাম নেই। কিন্তু মানুষ সবসময় নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করে, আর এজন্যই আমরা কষ্টে থাকি। যদি আমরা সেই প্রবাহে চলে যাই এবং সেই শক্তির সাথে চলা শিখি, আমাদের জীবন অনেক সহজ এবং শান্তিপূর্ণ হয়ে উঠবে। সারেন্ডার শুধু বাইরের পরিস্থিতির জন্য নয়, আমাদের ভেতরের অনুভূতির জন্যও জরুরি। যখন আমরা কোনো ব্যথা বা কষ্ট গ্রহণ করি না, যখন আমরা আমাদের অনুভূতি থেকে পালানোর চেষ্টা করি, তখন তা আরও শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু যখন আমরা তাদের পর্যবেক্ষক হিসেবে দেখি, বিচারবিহীনভাবে লড়াই না করে, তখন তা ধীরে ধীরে বিলীন হতে থাকে। সত্যিকারের সারেন্ডার একটি গভীর আধ্যাত্মিক কর্মকাণ্ড। এর মানে হলো আমরা আমাদের অহংকারের নিয়ন্ত্রণ করার অভ্যাস ছেড়ে দিই এবং জীবনের প্রাকৃতিক প্রবাহের সাথে চলি। এর মানে হলো আমরা প্রতিটি মুহূর্তকে যেমন আছে তেমন গ্রহণ করি, বিনা অনুশোচনা, বিনা প্রত্যাশা, বিনা ভয়। যখন আমরা এটি শিখি, তখন এক ধরনের শান্তি আমাদের ঘিরে ফেলে। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় সারেন্ডার করা আমাদের দুর্বলতা নয়, বরং আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা জীবনের সঙ্গে লড়া ছেড়ে দিই এবং তা যেমন আছে তেমন গ্রহণ করি, তখনই আমরা সত্যিকারের মুক্তি পাই। সত্যিকারের সুখ এবং শান্তি অনুভব করতে পারে সেই ব্যক্তি যিনি নিজেকে জীবনের হাতে ছেড়ে দেন, যিনি প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস রাখেন এবং প্রতিটি মুহূর্তকে পুরোপুরি বাঁচেন। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কি সারেন্ডার করতে শিখতে পারেন? আপনি কি জীবনের এই মুহূর্তকে যেমন আছে তেমন গ্রহণ করতে পারেন, নাকি আপনি সেই সংগ্রাম ও প্রতিরোধে আটকে থাকতে চান যা আজ পর্যন্ত মানুষকে বেঁধে রেখেছে?
চয়ন আপনার। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় সত্যিকারের সুখ, শান্তি এবং স্বাধীনতা শুধুমাত্র এই মুহূর্তে বাঁচার মধ্যেই আসে। আমরা জীবনভর বা তো অতীতের স্মৃতিতে হারিয়ে থাকি বা ভবিষ্যতের চিন্তায় জর্জরিতে থাকি, কিন্তু বাস্তবে আমাদের কাছে শুধু একটি জিনিস আছে, এটি বর্তমান মুহূর্ত। যদি আমরা এই মুহূর্তকে পুরোপুরি গ্রহণ এবং বাঁচতে শিখি, তাহলে আমাদের কষ্ট শেষ হতে পারে, চাপ কমতে পারে এবং আমরা আমাদের জীবন পুরোপুরি রূপান্তরিত করতে পারি। আমরা আমাদের মন নই, আমরা আমাদের চিন্তা নই। আমাদের মন আমাদের বিভ্রান্ত করে এবং আমাদের সত্য থেকে দূরে নিয়ে যায়। আমরা নিজেই শান্তি ও সুখের উৎস, কিন্তু যখন আমরা পুরোপুরি সচেতন হয়ে বর্তমান মুহূর্তে বাঁচি, তখন আমরা আমাদের ভিতরের সেই শান্তি অনুভব করতে পারি যা সবসময় আমাদের সঙ্গে ছিল। দ্য পাওয়ার অফ নাও শুধু একটি বই নয়, এটি জীবনের নতুন ধারা। এটি আমাদের শেখায় কিভাবে আমরা অতিরিক্ত চিন্তাধারার মস্তিষ্ক থেকে বের হয়ে সত্যিকারের সচেতনতায় আসতে পারি, কিভাবে আমরা আমাদের অনুভূতি, সম্পর্ক এবং জীবনের পরিস্থিতিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি।